আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের বলছিলাম যে আমি একসময় অনেক বড় সফল খামারি হব। তো ইনশাল্লাহ আল্লাহ আমার সেই সামর্থ্য দিয়েছে। আমি এখন এই জীবনের প্রথমবার কোয়েল পাখি কিনছি এবং এটা পরীক্ষামূলক। আমি দেখতে চাচ্ছি যে ইউটিউবে অনেক ভিডিও দেখি যে প্রচুর পরিমাণে কোয়েল পাখিতে লাভ এবং এতে নাকি অনেক প্রফিট করা যায়, বেকারত্ব দূর হয়। তো আমি সেই অনুযায়ী চেষ্টা করতেছি। ইনশাল্লাহ দেখব যে এটা থেকে কতটুক লাভ করতে পারি এবং কতটুক লস হয়। তো আপনারা যদি আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি লস করছি না লাভ করছি। তো আজকে আমি পাখিটা কিনে আনছি। আজকে এই পাখিগুলোর বয়স মাত্র 10 দিন। তো আমার 10 দিনের পাখি কিন্তু পার পিস 16 টাকা করে নিছে। আমার এখানে 100 পাখি আছে, তো 1600 টাকা। আর আমি ওদেরকে যেটা খেতে দিচ্ছি সেটা হচ্ছে ব্রয়লার স্টার্টার, যেটা বড় দানার ব্রয়লার স্টার্টার। আমি গুঁড়াটা পাই নাই, যে কারণে বড় দানার ব্রয়লার স্টার্টার পানিতে ভিজে আমি ওদের খাইতে দিচ্ছি। আর এই যে পানির পটটা, আমি পানির পটের ভিতরে ওষুধ মিশিয়ে দিচ্ছি। সেটা কিন্তু কোনো ফার্মেসি থেকে কিনি নাই, এটা একদম হাঁস মুরগির ওষুধ যেটা, সেটা দিচ্ছি। আর লিটারের ভিতরে দেখেন শুকনো কাঠের গুঁড়া এবং গুঁড়া চুন। গুঁড়া চুনটা হচ্ছে সব দোকানে পাবেন না, যেগুলো সার এবং বিষ এগুলো বিক্রি করে ওদের দোকানে যেয়ে বলবেন ভাই আমি খামারে দেবো গুঁড়া চুন দিতে, 35 টাকা করে কেজি দরে গুঁড়া চুনটা নিয়ে আপনি এখানে ছিটা দিবেন, তাহলে আপনার অ্যামোনিয়া গ্যাস হবে না এবং পাখিগুলো সুস্থ থাকবে। তো দেখেন আমার কিন্তু অল্প একটু জায়গার মধ্যে আমি 100 পাখি রাখছি। আর আমি যেই ওষুধের কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে হাঁস মুরগির যেই ওষুধ। এই দেখেন আমি কিন্তু এই হাঁস মুরগি কবুতর এই তিনোটার কিন্তু দেওয়া যায়, যেহেতু কবুতর পাখি জাতীয় আর কোয়েল পাখিও কিন্তু পাখি জাতীয়, যে কারণে আমি 1 লিটার পানিতে মাত্র 6 ফোঁটা এটা দিয়ে খাওয়াচ্ছি, কারণ এটা রানী ক্ষেতের ওষুধ। আর আপনারা জানেন যে কোয়েল পাখিরও কিন্তু রানী ক্ষেত হয়। তো ইনশাল্লাহ এটা দিলে হয়তো রানী ক্ষেত হবে না, এটা আমার ধারণা, আমাকে কিন্তু কেউ সাজেস্ট করে নাই, এটা কিন্তু আমার নিজের বুদ্ধি থেকেই করতেছি। তো আলহামদুলিল্লাহ আমার পাখি কিন্তু কোনো রোগ বালাই নেই। আর কিনে আনার পর থেকে এখনও ইনশাল্লাহ একটাও মারা যায় নাই। আজকে আমার কাছে এই একদিন হয়ে গেছে, এখনও একটাও মারা যায় না। আমি যখন আনছিলাম তখন দেখছিলাম যে অনেক হাঁপাইতেছে, তো আমি সাথে সাথে ওরসেলাইনের পানি খাওয়াইছি, দেখি এখন সব সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু কিনে নিয়ে আসার সাথে সাথে ওদেরকে খেতে দিবেন না। ওদেরকে কিন্তু আগে ওদের গরমটা, যেটা যে অনেক দূর থেকে জার্নি করে আসলে যে কষ্ট ধকল, এটা কাটায় নেবেন, স্যালাইন খাইতে দিবেন, অথবা লাইসোভিট যেটা ওইটা দিবেন। লাইসোভিট কিন্তু খুব বেশি উপকার দেয়। আর আপনারা যে কোয়েল পাখির ঘর অনেকজন দেখি খাঁচায় পোষেন এবং বড় বড় করে কেজে পোষেন, আমার কিন্তু কেজ না, এটা কিন্তু সম্পূর্ণ নিজে হাতে তৈরি করা একটা ঘর, ছোট করে করছি, এটা পরীক্ষামূলক। আর পাশে আরেকটা আছে বড়। তো এটা যদি আমি লাভ করতে পারি ইনশাল্লাহ আমি বড় ঘরে তুলবো। তো দেখেন আমার ঘরটা আমি দেখাই, এই দেখেন এটা কিন্তু 2 তলা সিস্টেম করছি। ছোট ঘর হইলে কিন্তু 2 তলা, ওপরে 100 নিচে 100 ইজি পোষা যাবে। দেখতে হয়তো আপনার কাছে ক্যামেরায় ছোট মনে হচ্ছে, কিন্তু জায়গাটা কিন্তু একেবারে ছোট না। দেখেন ওপরে যতটুকু জায়গা, এখানে 100 পাখি পুষতে পারবো, এবং নিচে যে যতটুকু জায়গা দেখলেন ওখানেও কিন্তু আমি 100 পাখি পুষতে পারবো। এখানে আমি তৈরি করে রাখছি, দেখেন শুকনা কাঠের গুঁড়া চুন কিন্তু দিয়ে রাখছি। আমি আরও 100 কিনবো ইনশাল্লাহ, তখন আমি এখানে ছেড়ে দিব। আমি ছোট ঘরের মধ্যে 200 কোয়েল পাখি পুষবো ইনশাল্লাহ। আর বড় যে ঘর সেখানে 500 কোয়েল পাখি তোলার ইচ্ছা আছে, কিন্তু আমি এইটা পরীক্ষামূলক, যেহেতু এটা লস লাভ দেখে তারপরে তুলব। যদি দেখি এতে অনেক পরিমাণ লস হচ্ছে তাহলে এটা বাদ দিয়ে আমি ইনশাল্লাহ অন্য কিছুতে চেষ্টা করব। দেখেন আমার যে ঘরের সাইজটা এখন দেখতে পাবেন পরিপূর্ণভাবে। দেখেন হয়তো ক্যামেরা অনেক বেশি ছোট মনে হচ্ছে ভাই, এটার আয়তন আমি হাতে মেপে বলি, এটা হচ্ছে 3.5 হাত লম্বা এবং আড়ে হচ্ছে 2.5 হাত। এখন এটা কতটুকু ইঞ্চি হয় আপনারা বাড়িতে ফিতা দিয়ে মেপে দেখতে পারেন। দেখেন অনেক সুন্দর কিন্তু ঘরটা করেছি। আর এই যে আমি সাইডে আরেকটা ঘর বানাচ্ছি, সেটা হচ্ছে এখানে 500 করে 1000 তুলতে পারবো। দেখেন এটা কিন্তু অনেক লম্বা একটা ঘর, এটাও কিন্তু 2 তলা। আমার মাথায় সবসময় 2 তলা চিন্তা করে, 2 তলা ছাড়া আমি কোনো ঘরই বানাই না। চিন্তা করি 1 তলার নিচে 2টা রাখবো, 2 তলা হলে ডাবল রাখা যাবে, এই চিন্তা করে সবসময় 2 তলা করি। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।